নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আজকে আমি বানাবো পাউরুটির গোলাপজাম। গোলাপজাম মিষ্টি খুবই পছন্দের মিষ্টি একটি। এর আগেও আমি এই মিষ্টি বানিয়েছি, কিন্তু সে মিষ্টিটা বানিয়েছিলাম সুজি দিয়ে। আজকে আমি সেই গোলাপজাম বানাবো পাউরুটি দিয়ে। এখানে আমি রুটিগুলো নিয়ে নিয়েছি। প্রথমে এই রুটিগুলো, এই যে শক্ত যে অংশগুলো আছে সেইগুলো ছুরি দিয়ে এইভাবে কেটে বাদ দেব। আরও একটা এইভাবে কাটবো। এইভাবে সব রুটিগুলো কেটে নেব। আর এই যে অংশগুলো আছে এগুলো একদম বাদ না দিয়ে এগুলো একটু কড়াই নেড়ে যদি গরম করে নিয়ে আর টুকরো টুকরো করে মিক্সিতে গুঁড়ো করে নিলে একদম বেড ক্রাম্ব হয়ে যাবে। দোকানে কিনতে পাওয়া যায় যে টোস্ট বিস্কিট, যেগুলো ভেঙে আমরা কোনো তেলে ভাজা রেসিপিগুলো বানাই, সেই কাজে কিন্তু এগুলো লাগানো যেতে পারে। তো এগুলো এখন সাইড করে রেখে দিচ্ছি। আর এই একই রকমভাবে সমস্ত রুটি এই কানাগুলো, শক্ত অংশগুলো কেটে বাদ দেব। সব পাউরুটির ধারগুলো এরকম কেটে নিয়েছি, আর এখানে পাউরুটিগুলো এইরকম টুকরো টুকরো করে নেব। এটা সাইড করে দিচ্ছি। টুকরো টুকরো করে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আগে থেকে জাল করে রাখা খুবই হালকা উষ্ণ গরম দুধ এর মধ্যে অল্প অল্প করে দেবো। দিয়ে পাউরুটিটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এই দুধটা খুব কম কম করে দিতে হবে, কারণ পাউরুটি কিন্তু আটা বা ময়দার মতো খুব বেশি জল শুষে নিতে পারে না। দুধ দিয়ে মাখিয়ে এইরকম একটা সফট ডো বানিয়ে নিয়েছি। আমার খুব বেশি দুধ লাগেনি, এই 1 বাটি মতো দুধ ছিল, সেখানে হাফ বাটিও লাগেনি, খুব সামান্য পরিমাণেই দুধ লেগেছে। এবারে আমি হাতে একটু ঘি মাখিয়ে নেব। নিয়ে এর মধ্যে থেকে ছোট্ট ছোট করে এইরকম কেটে নেব। কেটে হাত দিয়ে এরকম গোল করে গোলাপজামের আকারে বানিয়ে নেব। আর এই একই রকমভাবে সব গোলাপজামগুলো বানিয়ে নেব। সব গোলাপজামগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে গোলাপজাম ভেজে নেওয়ার জন্যে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়েছে, কিন্তু তেলটা খুব গরম করিনি, মানে খুব হাই হিট হবে না, মিডিয়াম গরম হবে। সেই অবস্থায় গোলাপজামগুলো ভাজতে হবে। প্রথমবারে এই কটাই ভাজবো। আর এক্ষুনি গোলাপজামটায় একদমই নাড়াচাড়া করব না, একটু এক পিঠ হয়ে যাবে, তারপর এটা নাড়াচাড়া করব। এবার একটি চামচ দিয়ে একটু ঘুরিয়ে দেব। আর এগুলো একদম কালার আসা পর্যন্ত সেই রকমভাবেই ভেজে নেব। গোলাপজামগুলো ভেজে নিয়েছি, সুন্দর কালার এসে গেছে। এবার এগুলোকে তুলে নেব। আর এই একই রকমভাবে সব গোলাপজামগুলো ভেজে নেব।
গোলাপজাম ভেজে নেওয়া হয়ে গেছে। এবার চিনির শিরা বানাবো। কড়াই বসে দিয়েছি, 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি ওই বাটিরই 1 বাটি আর হাফ বাটি জল। চিনিটা একটু মেল্ট হতে সময় দেব। চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এলাচটা দিলে একটা গন্ধ খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। এই চিনি রসটা আরেকটু গাঢ় করে নেব, নিয়ে তারপরে নামিয়ে নেব। চিনির শিরাটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। গোলাপজামের জন্য যে শিরাটা বানানো হয় সেটা সাধারণত একটু মোটা টাইপের শিরা হয়, কারণ রসগোল্লা যে রসে যে শিরাটা হয়, রসগোল্লা যে শিরাটা সেটা একটু পাতলা হয়, আর গোলাপজামেরটা একটু মোটা হয়। তা আমি সেই রকমই একটা মোটা টাইপের রেখেছি। এবার এটাকে নামিয়ে নেব। চিনির শিরাটা একটা পাত্রে ঢেলে নিয়েছি। এটা হালকা গরম আছে। এই অবস্থায় গোলাপজামগুলো সব ঢেলে দিয়েছি। এখন আমি এটাকে এইভাবে আধ ঘন্টা রেখে দেব, যাতে চিনির রসটা পুরোপুরি গোলাপজামের ভেতরে ঢুকে যায়। আধ ঘন্টা পরে চলে এসেছি, আর গোলাপজামগুলো রসে একটু ফুলে বড় বড় হয়ে গেছে। আরও কিছুক্ষণ রাখলে আরও একটু রস ভালোভাবে ঢুকে যাবে। তো আমি এবার একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পাউরুটির গোলাপজাম। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।